হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘড়িতে বাজে 7:30। আমি অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আমি ফ্রেশ হয়ে গেছি আর রেডিও হয়ে গেছি। এখন আমাকে বেরোতে হবে, ট্রেন ধরতে হবে। তো কোথায় যাচ্ছি, সারাদিন আজকে কী করছি, সমস্ত কিছু এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ব্লগটাকে কিন্তু তোমাদের স্কিপ না করে দেখতে হবে। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। বেরোনোর আগে কিন্তু সানস্ক্রিনটা আমাকে মুখে অ্যাপ্লাই করতেই হবে, আর তার সাথে ছোলা বাদাম, এগুলো তো আমি রোজই খাই। এই যে ট্রেনে উঠে পড়েছি, আর তারপরে টিকিটও কাটা হয়ে গেছে আমাদের, আর ট্রেনটা ছেড়েও দিল। আর ট্রেনে বসে বসে একটা কেক খেয়ে নিলাম। তারপরে বাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখলাম যে বোন এই তত্ত্বগুলো সাজাচ্ছিল খুব সুন্দর করে। এই ফুলগুলো আমার এত ভালো লাগে, টানলে কি সুন্দর ফুল হয়ে যায় দেখো। আর কত ফুল এরকম, এত ভালো লাগছিলো দেখতে। তারপরে এই যে মা রেডি হচ্ছে, আমার মাসির মেয়ে বোন আবার মাকে রেডি করে দিচ্ছিল। তারপরে এই দেখো কত তত্ত্ব সাজানো আছে এখানে, সব একদম বোন এগুলো সব নিজের হাতে সাজিয়েছে, আর নিজের হাতে চিন্তা ভাবনা করে জিনিসগুলো সমস্ত কিছু আইডিয়া মাথার থেকে বের করেই কিনেছিল। কিনে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। 7খানা এখানে ট্রে হয়েছে। ফলের ট্রেটা দেখো কতটা সুন্দর, আর এখানে ফুলটাও বেঁধে দিয়েছে। তারপরে এই যে বড় মাসি রেডি হচ্ছে, আর ছোট মাসি আবার বড় মাসিকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে। নাতনির শ্বশুর বাড়ি বিয়ে বিয়ে উপলক্ষে পাকা কথা বলতে পাকা কথা বলতে আজকে পাটিপত্র হবে। সবাই মিলে যাচ্ছি, মেয়ে বৌমা ছেলে সবাই মিলে যাচ্ছি, জামাই সবাই মিলে পাটিপত্র করতে যাচ্ছি। আচ্ছা, তাহলে তোমরা দাও, আমরা 3 বোন ঘরে থাকি। তোমরা 3 বোন ঘরে থাকো, বিরিয়ানি খাও। হ্যাঁ, আর তোমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া আমরা করো। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, সবার সাথে আলোচনা হবে, দেখা চটকাতে হবে। হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটাই। সবাই রেডি হয়ে গেছে, এবার তত্ত্বগুলো নিয়ে নিয়ে একে একে এবার নিচে নামার পালা, এবার রওনা দেওয়ার পালা। সবাই মিলে এখানে কত সুন্দর করে সেজে গুজে যাচ্ছিল এক একজন করে। হাতে সবার দেখতেই পাচ্ছ তত্ত্বের জিনিস আছে। মাসি, মা, তারপরে মেসো, আমার দিদা সবাই মিলে একসাথে লাইন দিয়ে বেরিয়ে পড়েছে। আর তারপরে এই যে আমাদের ভাই টোটোতে উঠলো, উঠে আমাদের টাটা করতে করতে চলে গেল। এই যে বোন অর্ডার করেছিল বিফ বিরিয়ানি সাথে চিকেন চাপ, জাস্ট স্বাদটা অসাধারণ লেভেলের ছিল। সত্যি বিরিয়ানিটা ভালো ছিল, আর টেস্টটা দারুণ ছিল। বোনের শ্বশুর বাড়িতে অনেকেই বোনকে দেখবে বলে অপেক্ষা করছিল, সেই জন্য ঝটপট করে বোন একটা শাড়ি পরে নিয়ে জাস্ট একটু মুখে টাচ আপ করে নিচ্ছিল, যাতে বেশ প্রেজেন্টেবল লাগে দেখতে। তো এই ভিডিওটাও আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করেছি। তারপরে বাইকে উঠে পড়লো, বোনও টাটা করে দিয়ে টুক করে একদম গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে গেল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আমার চ্যানেলে তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে। আমি আশা রাখি আমার ব্লগগুলো তোমাদের ভীষণ দেখতে ভালো লাগে। আমি জানি তোমরা আমার ব্লগ দেখতে খুব ভালোবাসো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও। আমার ব্লগে কমেন্ট করো অনেকেই, এই এক একটা কমেন্ট আমার জন্য অনেক দামি। তো আজকের এই ব্লগটা দেখে তোমাদের একটু কমেন্ট, লাইক, শেয়ার এগুলো আমার অনেকটা মোটিভেশন ক্রিয়েট করবে যে আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আজকের মতন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।